আজকে একটা 1900 স্কোয়ার ফিটের 4 BHK শেয়ার করবো আপনাদের সাথে। লোকেশনটা থাকবে দুর্দান্ত, যার জন্য আমাকে আর এক্সপ্লেন করতে হবে না, জাস্ট আপনাকে দেখালে পরেই আপনি লোকেশনটা বুঝে যাবেন। তো আমি এখন রয়েছি রুফটপের উপরে। এতদিন তো খালি রুফটপ সম্বন্ধে বলতাম যে রুফটপ অ্যামিনিটিস, আজকে কিন্তু পুরো রুফটপ অ্যামিনিটিস আপনাদের শেয়ার করবো। এটা থাকছে আপনার রুফটপের উপরে চিলড্রেন প্লে এরিয়া। পুরোটাই কিন্তু আপনার ওয়েল ডেকোরেশন করা রয়েছে। পুরো রুফটাকে আপনার দেখতে পাচ্ছেন, যেখানে আপনার আর প্রত্যেকটা কোনায় কোনায় একটা করে কাবানা রয়েছে। প্লাস পুরোটা কিন্তু আপনার এক এক দিকে একটা সিটিং এরিয়া করে দেওয়া হয়েছে। আপনার পুরো রুফটা আপনার সুন্দর সাজানো রয়েছে। বাকি অ্যামিনিটিস গুলো আপনার সুইমিং পুল, কমিউনিটি হল, জিম, এগুলো কিন্তু আপনার গ্রাউন্ডে থাকছে। এইবার দেখাচ্ছি সব থেকে চমকদার যেটা আপনার লোকেশনটা একবার দেখালে আর আপনাদের মনে দ্বিতীয় কোনো কোয়ারি থাকবে না লোকেশন সম্বন্ধে। দেখুন, আপনার এই ফ্ল্যাটের রুফটপ থেকে এই যে যে দেখা যাচ্ছে সিগন্যালটা, আশা করি সবাই চেনেন, এটা হচ্ছে আপনার জগারডাঙ্গা সিগন্যাল। এই সিগন্যালটার পর থেকে কিন্তু পুরো নিউ টাউন হিডকো এরিয়া শুরু হয়ে যাচ্ছে। একদম দেখতে পাচ্ছেন জগারডাঙ্গা সিগন্যালের জাস্ট 3টে প্লট পরেই কিন্তু আরেকটা বলে দিচ্ছি আপনাকে, আরো একটা সব থেকে বেস্ট লোকেশন, যারা অনেকে চিনতে পারবে না তাদের জন্য, মার্লিনের এফ রেসিডেন্সি। জাস্ট এর পরের থেকে কিন্তু মার্লিনের এফ রেসিডেন্সির কাজ শুরু হয়েছে, যেটা আপনার মার্লিন এফ রেসিডেন্সি। তারপরে আপনার ডিটিসি শোরুম রয়েছে, অপোজিট সাইডে পূর্তি রয়েছে। এইরকম লোকেশনের ভিতরে আপনি একটা রেডি টু মুভ একটা রিসেল প্রপার্টি কিন্তু পেয়ে যাবেন। আগে ফ্ল্যাটটা ভালো করে দেখে নিন, তারপর আমি ফ্ল্যাটের দামটা বলছি। দামটা একটু কস্টলি থাকবে অবশ্যই, কারণ 4 BHK পার্কিং সমেত 1900 স্কোয়ার ফিটের এইরকম লোকেশন একটু তো আপনার রেট হবে, তাও মেইন রোডের উপরে একদম, যেখান থেকে আপনার নিউ টাউন যে হিডকো এরিয়াটা পুরো কিন্তু জাস্ট 2টো প্লট পরে একদম জগারডাঙ্গা মেইন সিগন্যালের উপরে কিন্তু আপনি এই ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন। এখন আমরা চলেছি 6 ফ্লোরে। 2টো লিফট রয়েছে প্রত্যেকটা ফ্লোরে। এই ফ্লোরে কিন্তু আপনি এই ফ্ল্যাটটা পাচ্ছেন। এটা আপনার এন্ট্রি থাকছে, আপনার ইস্টের দিকের এন্ট্রি থাকছে। ঢোকার সাথে একটা বড় লিভিং কাম ডাইনিং এরিয়া। রাইট সাইডে কিন্তু আপনার একটা বেডরুম রয়েছে, যার সাথে একটা অ্যাটাচ ব্যালকনি আপনি পেয়ে যাচ্ছেন। আগেই বলে দিই, এটা আপনার 6 ফ্লোরে রয়েছে, G+7 টাওয়ার রয়েছে। তো সেক্ষেত্রে যারা টপ ফ্লোরটাকে অ্যাভয়েড করছেন তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অপরচুনিটি থাকছে, কারণ এর উপরে আরও একটা ফ্লোর রয়েছে। এর পাশে লিভিং কাম ডাইনিং এর সাথে কিন্তু আপনি আরেকটা বড় সাইজের ব্যালকনি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। ব্যালকনিটা অনেকটা স্পেসিয়াস রয়েছে। সাথে রয়েছে এদিকে একটা বেডরুম, যেটা আপনার মাস্টার বেডরুম রয়েছে। আগেই বলে দিই, আপনার 3টে ওয়াশরুম কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এটার সাথে একটা ওয়াশরুম রয়েছে, প্লাস আরও একটা বেডরুমের সাথে আপনি একটা ওয়াশরুম কিন্তু পেয়ে যাচ্ছেন। কমন ওয়াশরুম রয়েছে একটা, আর ব্যালকনি আপনি দুটো পাচ্ছেন। এটা হচ্ছে আপনার কমন ওয়াশরুমটা রয়েছে। কিচেনটা কিন্তু আপনার পুরো মডুলার কিচেন করা রয়েছে। এদিকে একটা বেডরুমটা অনেকটা স্পেসিয়াস, অনেকটা বড় সাইজের বেডরুম রয়েছে। এর সাথে একটা অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। আর একটা যেটা 4th বেডরুম রয়েছে, সেটা কিন্তু একটু স্পেসটা একটু কম আছে। আপনার কিচেন কিন্তু পুরো মডুলার কিচেন করা রয়েছে। এবার যদি বলি এর দাম নিয়ে, এর আস্কিং প্রাইস রয়েছে 1.50 CR। প্রাইস কিন্তু নেগোসিয়েবল হবে। যদি ভিডিওটা ভালো লাগে উপরে নাম্বারে কল করে কিন্তু ভিজিট